আসসালামু আলাইকুম, সবাইকে ম্যানেজমেন্ট লাভার্সে স্বাগতম। আজকে আমাদের টপিক হিসাব সমীকরণ। এখন দেখা গেছে অ্যাডমিশন পরীক্ষা হিসাব সমীকরণ থেকে প্রতি পরীক্ষায় অথবা প্রতি বিশ্ববিদ্যালয়ে দু একটা প্রশ্ন আসে। এমন কোনো বিশ্ববিদ্যালয় নেই যেই বিশ্ববিদ্যালয় কিনা এই হিসাব সমীকরণ থেকে ম্যাথ এবং থিওরি আসে না। এবং আমরা আগে বিগত ক্লাসে হিসাব সমীকরণ থেকে কী থিওরি আসতে পারে ওই সম্পর্কে ক্লাস নিয়েছি। আজকে আমাদের ক্লাস শুধুমাত্র হিসাব সমীকরণ কিছু ম্যাথ, এবং এমন ম্যাথ নেওয়া হয়েছে যেইগুলো ম্যাথ কিনা এই প্যাটার্নের বাইরে থেকে কোনো ম্যাথ আসবে না। 5টা ম্যাথ নেওয়া হয়েছে, কিন্তু এই 5 ম্যাথের মধ্যেই পরীক্ষার মধ্যে কমন আসতে পারে আর কি। মোটামুটি এই 5টা যদি একই নিয়মের মধ্যে আর কি যদি মাথায় রাখা যায়, বোঝা যায়, তাহলে বাকিগুলো পরীক্ষা আসলে বোঝা যাবে। এখন হালকা একটু বেসিকের মধ্যে হিসাব সমীকরণের মধ্যে একটি আমরা জানি যে হিসাব সমীকরণটি হলো এ ইকুয়াল টু এল প্লাস ও ই। আমাদের সবসময় মনে রাখতে হবে এল প্লাস ও ই এইটা আর এ এতটুকু, এই দুইটার পাওয়ার সমান। এর যতটুকু ক্ষমতা এল প্লাস ও এর ততটুকু ক্ষমতা। আলটিমেটলি বুঝতে হবে যে এই পাশে যতটুকু থাকতে হবে এই পাশেও ততটুকু থাকতে হবে। এল প্লাস ও ওই দায় এবং মালিকানা সত্ত্ব মিলে যতটুকু, সম্পদ মিলে ততটুকু। আমাদের আমাদের হিসাব সমীকরণটি মানে হলো যে দায় এবং মালিকানা সত্ত্ব এবং শুধুমাত্র সম্পদ দুটি আলাদাভাবে এটার পরিমাণ এবং এটার পরিমাণ আলাদাভাবে সমান কিনা। আচ্ছা, ম্যাথের মধ্যে আরেকটু কথা হলো, হিসাব সমীকরণের মধ্যে আমাদের 3টা সমীকরণ আছে। আমাদের খেয়াল রাখতে হবে, যদি সম্পদ এই পাশে আছে, সম্পদ এই পাশে আছে, এল এই পাশে আছে এবং ও এই পাশে আছে, যদি এই পাশের শুধু এই পাশের পরিবর্তন হয় তাহলে প্লাস মাইনাস হবে, যদি এই পাশ থেকে এই পাশে পরিবর্তন হয় তাহলে কোনো পরিবর্তন হবে না। মূলত এইভাবে বুঝলে আর কি ক্লিয়ার হবে না। যদি ম্যাথ করাই, ম্যাথের মধ্যে বললে বিষয়টা ক্লিয়ার হবে। শুধু এতটুকু মাথায় রাখলে হবে, ঘর এই পাশে বলা যায় এটা এর পাশটা এক ঘর আর এল প্লাস ও এক ঘর, ঘরের মধ্যে কোনো পরিবর্তন হবে না। যদি কিনা ঘরের মধ্যে পরিবর্তন হবে যদি কিনা ভিন্ন পক্ষে যায়, মানে সমান সমান এই পাশে ওই পাশে আসে, তাহলে তার চিহ্ন সমান ঠিকই থাকবে। মানে এই পাশে প্লাস থাকলে এই প্লাস এই পাশে আসলে প্লাসই থাকবে। যদি কিনা এল মাইনাস থাকে ও এই পাশে যে প্লাস হয়ে যাবে। যদি ও প্লাস থাকে এল এর জায়গায় আসতে বলে তাহলে মাইনাস হয়ে যাবে। আচ্ছা, আমরা ম্যাথে যে যদি বিষয়টা ক্লিয়ার করি তাহলে সেটা বুঝতে আর কি সহজ হতে পারে মনে করি। আচ্ছা, প্রথম ম্যাথটা কি হিসাব সমীকরণের আমরা দেখতে পারতেছি এম এল, একটু ব্লার হয়ে আছে, যদি আমি ক্লিয়ার করে ধরতে চাই, এম এল আর্থিক বছরের শুরুতে সম্পত্তির পরিমাণ ছিল 5,000 টাকা, 5,000 টাকা এবং মালিকানা সত্ত্ব ছিল 2,000 টাকা। উক্ত বছরে সম্পত্তি বেড়েছে 1,500 টাকা এবং দায় কমেছে 500 টাকা। বছর শেষে মালিকানা সত্ত্বের পরিমাণ কত? এইখানে যারা নতুন আছেন তাদের অনেক ঝামেলা দিতে পারে। আচ্ছা, আমরা প্রথম টুকু নিয়ে কাজ করি যে এম এল কোম্পানি মানে ম্যানেজমেন্ট লাভার্স একটি কোম্পানি ধরা যায় আর্থিক বছরের শুরুতে বলতে পারি যে একটা ব্যবসা প্রতিষ্ঠান শুরু করার অথবা বছরের প্রথমে তার সম্পত্তির পরিমাণ মানে বলতে পারি এ মানে 5,000 টাকা এবং মালিকানা সত্ত্ব 2,000 টাকা। আচ্ছা, লিখি হিসাব সমীকরণের যে মানটা লিখলাম এল প্লাস ও এইখানে আমাদের দেখা গেছে যে কিসের পরিমাণ দিয়ে দিছে, সম্পত্তির পরিমাণ দিয়ে দিছে। আচ্ছা, সম্পত্তি 5,000 টাকা। আচ্ছা, সম্পত্তির টাকাটা লিখলাম এবং উক্ত বছর মালিকানা সত্ত্ব 2,000 টাকা। এই যে মালিকানা সত্ত্ব 2,000 টাকা, এই যে মালিকানা সত্ত্ব ও ওনার সিকিউরিটি আর মালিকানা সত্ত্ব ও একই কথা। আচ্ছা, এইখানে উপরে প্লাস চিহ্ন আছে, প্লাস দিলাম। এখন কথা হচ্ছে যে আমার এই পাশ এবং এই পাশ সমান হইতে হইব। আমার কথা হচ্ছে যে যাই হোক এই পাশ এবং এই পাশ সমান হইতে হবে। এখানে আমি দেখতে পারতেছি এর সম্পত্তির পাশে 5,000 টাকা, কিন্তু এল প্লাস ওই সম্পদ ও মালিকানা সত্ত্ব ও দায়ের পাশে 2,000 টাকা। তাহলে আমি দেখতে পারতেছি আর কত টাকা শর্ট, তাহলে আমি দেখতে পারতেছি 3,000 টাকা শর্ট দায়ের করে বুঝতে পারে।
3,000 টাকা। তাইলে আমরা এই পাশে দায় এবং মালিকানা সত্ত্ব পাশে 5,000 টাকা এবং সম্পত্তির ঘরের কাছে 5,000 টাকা, তাহলে দুই পাশ সমান হলো। সমান হলে আচ্ছা এটা ধরতে পারি বছরের প্রথমের বা প্রারম্ভিক যেটা। আচ্ছা তারপরে কি, উক্ত বছরের সম্পত্তি বেড়েছে 1,500 টাকা, সম্পত্তি বেড়েছে। এখন অঙ্কটা দুই নিয়মে করা যেতে পারে। এর মধ্যে প্রথম একটা নিয়ম যদি দেখাইতে চাই, যেটা আর কি সহজ এবং সবাই ব্যবহার করে, একটু ব্লার হয়ে আছে, যদি দেখাইতে চাই, উক্ত বছর সম্পত্তি বেড়েছে 1,500 টাকা এবং দায় কমেছে 500 টাকা। এটা পুরো ফিল আপভাবে করা যায়, কিন্তু আমি যদি সহজ নিয়মে করাতে যাই, যে এখানে দেখা গেছে যে উক্ত বৎসরে সম্পত্তি বেড়েছে, উক্ত বৎসর মানে যে সমাপনী বছর শেষে, প্রথম লাইনটা ছিল এই যে এই লাইনটা যেটা লিখছি এটা প্রারম্ভিকটা লিখেছি বিগিনিং ইয়ার, এবং যেটা উক্ত বৎসরের শেষে এখানে লিখতে পারতো শেষে, কিন্তু লেখা দেয় নাই, আপনাকে বুঝতে হবে শেষে মানে সমাপনী সম্পত্তি বেড়েছে 1,500 টাকা। সম্পত্তি কি বেড়েছে, খেয়াল রাখতে হবে, বেড়েছে, সম্পত্তি প্লাস হিসাবে আছে। আচ্ছা আর দায় কমেছে 500 টাকা, দায় কমেছে 500 টাকা, দায় কমেছে 500 টাকা, 500 টাকা। এখন আপনাকে বলেছে বছর শেষে মালিকানা সত্ত্বের পরিমাণ কত। মালিকানা সত্ত্ব কি, ওনার্স ইকুইটি, ওনার্স ইকুইটি মালিকানা সত্ত্ব। এখন আপনি মালিকানা সত্ত্ব নির্ণয় করবেন কিভাবে, আপনার এখন ওই যে প্লাস মাইনাসের হিসাব মনে রাখতে হবে। কি বলা হয়েছিল, সম্পত্তি বৃদ্ধি পেয়েছিল 1,500 টাকা, এই যে 1,500 টাকা এর পাশে প্লাস অবস্থায় আছে, আপনি যা চাইছে মালিকানা সত্ত্ব তার পাশে নিয়ে যাবেন, লিখবেন 1,500 টাকা, যা চাইবে তার নিচে নিয়ে যাবেন। এখন কত হচ্ছে, 1,500 কি প্লাসের হইব নাকি মাইনাস হইব, প্লাস, যেহেতু এই পাশে মালিকানা সত্ত্বটা বেড়েছে, সম্পদটা বেড়েছিল, ওই পাশেও বাড়ানো অবস্থায় থাকবে এবং প্লাস থাকবে। যদি এই পাশে কমানো অবস্থায় থাকতো তাহলে ওই পাশে যে কমে যেত, তাহলে এইখানে হইতেছে 2,000 আর 1,500, এখানে হইতেছে 3,500। এবং পরে যদি আমরা খেয়াল করি যে বলা হয়েছিল যে সম্পত্তি বেড়েছে 1,500 টাকা এবং দায় কমেছে 500 টাকা, দায় কমেছে। এখন আমি বলছিলাম যে সমান সমানের এই পাশে যদি প্লাস থাকে ওই পাশে প্লাস, ওই পাশে মাইনাস থাকলে এই পাশে মাইনাস, এই পাশে মাইনাস থাকলে ওই পাশেও মাইনাস। কিন্তু যদি নিজের ঘরের মধ্যে এল প্লাস ওই পরিবর্তন হয় তাহলে প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। এখন আমার কথা হচ্ছে যে 500 টাকা দায়, দায় কি এমরা মাইনাস আছে, এখন কি এক পাশে আছে, যেহেতু এক পাশে আছে তাহলে এই জায়গায় মাইনাস আছে, ওই জায়গায় যে প্লাস হয়ে যাবে, যেহেতু এক ঘরেই, ঠিক আছে, এই জায়গায় মাইনাস আছে তাহলে এখানে গিয়ে কি প্লাস হয়ে যাবে, প্লাস 500, তাহলে এখানে হয়ে যাবে 3,500 আর 500 4,000 টাকা। এটাই উত্তর। যেহেতু বোঝাতে একটু সময় লাগছে, কিন্তু কথা হয়েছে যে সময় এই ম্যাথ করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন, ওই টাইমে এই ম্যাথ 40 সেকেন্ডে করা সম্ভব, এই ম্যাথ 40 সেকেন্ডে করা সম্ভব। কেউ যদি না বুঝেন তাহলে ভিডিওটি আবার দেখবেন, তাহলে বুঝতে সহজ হবে। এখন যদি দ্বিতীয় ম্যাথে যাই, দ্বিতীয় ম্যাথে যাওয়ার আগে আরেকবার রিভিশন দিই যে উক্ত আর্থিক বছরের শুরুতে সম্পত্তির পরিমাণ ছিল 5,000 টাকা, 5,000 টাকা এবং মালিকানা সত্ত্ব 2,000 টাকা, তাহলে এই জায়গায় শর্ট পড়েছিল 3,000 টাকা। আচ্ছা 3,000 টাকা বসাইছিলাম। এখন তারপরে ভাবছি, দেখছি উত্তর কোনটা, উত্তর চাইছে যে মালিকানা সত্ত্ব চাইছিল, মালিকানা সত্ত্ব চাওয়ার পর সম্পত্তি কত টাকা বাড়ছে, 1,500 টাকা বাড়ছে। আমাদের কথা হচ্ছে যেটা এই পাশে বাড়বে ওই পাশে গেলে ওই পাশেও বাড়বে, তাহলে বাড়াইছি 1,500 টাকায় 3,500 টাকা। 3,500 টাকা আসার পরে এখন দেখছি যে দায় আবার এখানে কমানো হয়েছিল 500 টাকা। এখন কত হয়েছে যে এক পাশে যদি বাড়ানো হয় কমানো হয় আমি বাড়াবো, অথবা বাড়ানো হলে আমি কমাবো। এখন দেখা গেছে এক পাশের মধ্যে কমানো হয়েছে, এই জন্য আমি বাড়াইছি 3,500 আর আমার 500, 4,000 টাকা, তাহলে মোট মালিকানা সত্ত্ব হচ্ছে 4,000 টাকা। আচ্ছা পরে যদি খেয়াল করি যে দ্বিতীয় নম্বর অঙ্ক, ম্যানেজমেন্ট লাভার্স বছরের শুরুতে মালিকের ইকুইটি ও দায়ের পরিমাণ, ইকুইটি মানে মূলধন ও একই কথা, এখানে ইকুইটি হিসেবে ব্যবহার করেছি আমরা, ও ইকুইটি মানে মূলধন অথবা ও হিসেবে বুঝতে পারি, ও দায়ের পরিমাণ যথাক্রমে 10,000 টাকা ও 8,000 টাকা, তাহলে যথাক্রমে, তাহলে প্রথমটা হবে ইকুইটি, দ্বিতীয়টা হবে দায়। আচ্ছা উক্ত আর্থিক বছরে সম্পত্তি বেড়েছে 6,000 টাকা, আচ্ছা সম্পত্তি বেড়েছে 6,000 টাকা এবং মালিকানা সত্ত্ব বেড়েছে 8,000 টাকা। আচ্ছা ভালো কথা, বছর শেষে দায়ের পরিমাণ কত টাকা হ্রাস বা বৃদ্ধি পেয়েছে, এখানে বলা হয় না যে দায়ের পরিমাণ কত টাকা, বলা হয়েছে দায় কত টাকা হ্রাস
এবং বৃদ্ধি পেয়েছে। এখানে যদি আমরা খেয়াল করি তাহলে আবার প্রথমের মতো যে আমরা সমীকরণটা লিখলাম a = l প্লাস ও ই। এইখানে লেখার পরে দেখলাম যে বছরের শুরুতে ইকুইটি মানে মূলধন, তাহলে বলতে পারি প্রথমটা মূলধন 10,000 টাকা, ইকুইটির জায়গায় 10,000 টাকা লিখলাম। এবং পরেরটা দায়ের ঘরে 8,000 টাকা যোগ দায়ের 8,000 টাকা, এবং সম্পত্তির পরিমাণ নাই, সুতরাং বলতে পারি এই পাশ যেহেতু সমান এই পাশে সমান হবে, তাহলে বলতে পারি যে সম্পত্তি আর দায় মিলে মোট সম্পদ তাহলে 18,000 টাকা। এই দুইটা যোগ করেই মানে সম্পদের মূল্যটা বাইর হয়েছে যে এল প্লাস ওই যতটুকু ততটুকু, সুতরাং a = l প্লাস ওই সম্পদ 18,000 টাকা, l প্লাস ওই 18,000 টাকা। আচ্ছা, প্রথম বিগিনিং ইয়ার মানে প্রারম্ভিকটা শেষ। এখন উক্ত আর্থিক বছরে সম্পত্তি বেড়েছে 6,000 টাকা। সম্পত্তি কি বেড়েছে 6,000 টাকা, সম্পত্তি বেড়েছে প্লাস। আচ্ছা, এখন আমাদের উত্তর খুঁজতে হবে চাইছে কি দায়ের হ্রাস বৃদ্ধি কত বেশি। এখন আমরা দায়ের গড়টা দেবো, দায়ের গড়টা খেয়াল করব, এই জায়গায় সব হিসাব হইব, দায়ের বরাবর সব হিসাব হইব, যার উত্তর চাইবে তার গড় বরাবর সব হিসাবটা আনার চেষ্টা করব। আচ্ছা, উক্ত বছরের সম্পত্তি বেড়েছে 6,000 টাকা। আচ্ছা, 6,000 টাকা কি সমান সমান এই পাশে আছে নাকি ওই পাশে আছে? অবশ্যই সমান সমান ওই পাশে আছে। ওই পাশে থাকার কারণে এই পাশে যেহেতু প্লাস অবস্থায় আছে, এই 6,000 টাকা ওই পাশেও প্লাস অবস্থায় চলে যাব। তাহলে প্লাস অবস্থায় যদি চলে যায়, এখন দুইটা যোগ করলে পাইতেছি 14,000 টাকা। 14,000 টাকা। আচ্ছা, তারপর কি বাকি আছে? তারপর বাকি আছে যে মালিকানা সত্ত্ব বেড়েছে 8,000 টাকা। এই জায়গায় আবার আছে মালিকানা সত্ত্ব 8,000 টাকা বাড়ছে। 8,000 টাকা বাড়ার কারণে আমরা জানি যে মালিকানা সত্ত্ব যেহেতু 8,000 টাকা বাড়ছে, এটা এক পাশে আছে, এই জায়গায় আনতে হইব যে 8,000 টাকা লিখলাম। এখন কি প্লাস থাকবে নাকি মাইনাস থাকবে? অবশ্যই এখানে খেয়াল করতে হইব যে এক পাশে পরিবর্তন হইতেছে, যেহেতু এক পাশে পরিবর্তন হইতেছে এই জন্য এই জায়গায় প্লাস থাকার কারণে এই জায়গায় মাইনাস হয়ে যাব, যেহেতু এক ঘরেই অবস্থান করতেছে। এক ঘরে অবস্থান করার কারণে এই পাশে প্লাস আছে, মানে ওই যদি ওই এখানে প্লাস আছে, এল এর জায়গায় আসতে হলে তো অবশ্যই মাইনাস হইতে হইব, এই জন্য এটা মাইনাস হয়ে গেছে। আচ্ছা, তাহলে মাইনাস করলে দেখতে পেতেছি 6,000 টাকা। এখন অনেকজন নৈর্ব্যক্তিক এমসিকিউ উত্তর দেখে 6,000 টাকা আনসার দিয়ে দেবে, কিন্তু উত্তর 6,000 না। কারণ হয়েছে উত্তর প্রশ্নে বলছে যে বছর শেষে দায়ের পরিমাণ কত টাকা ধারা কত টাকা ধারা বৃদ্ধি বা হ্রাস পেয়েছে। হ্রাস বৃদ্ধির কথা বলা হয়েছে, মোট দায়ের কথা বলা হয়নি। যদি মোট দায়ের কথা বলা হইতো তাহলে উত্তর হইতো 6,000 টাকা। এইখানে বলা হয়েছে যে উক্ত বছরে কত টাকা হ্রাস এবং বৃদ্ধি পেয়েছে, বছরের শুরুতে কত টাকা ছিল, বছরের শেষে কত টাকা হয়েছে, এবং হ্রাস বৃদ্ধি পেয়ে পরিবর্তন কত টাকা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বছরের প্রথমে মূলধন ছিল, দায় ছিল 8,000 টাকা, বছরের প্রথমে দায় ছিল 8,000 টাকা, এবং বছরের শেষে আমরা দেখতেছি যে দায়ের পরিমাণ হলো 6,000 টাকা। এখন কইছে যে হ্রাস বৃদ্ধির পরিমাণ, এখন বছরের দায় 8,000 টাকা এবং বছর শেষে 6,000 টাকা, বিয়োগ করলে আমরা 2,000 টাকা পাই। এখন কি 2,000 টাকা দায় হ্রাস পাইছে নাকি বৃদ্ধি পাইছে? অবশ্যই আমরা বলতে পারি যেহেতু কমছে সেহেতু 2,000 টাকা হ্রাস পাইছে। আমাদের এইটার উত্তর হবে মূলত 2,000 টাকা। আচ্ছা, আজকে আমরা এই হিসাব সমীকরণ টপিকের উপরে দুইটা ম্যাথের সলিউশন করলাম। ইনশাল্লাহ আগামী ক্লাসে বাকি 2-3টা ম্যাথ যে বাকি আছে ওইটা সলিউশন করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাইকে আসসালামু আলাইকুম।